এই টিচার এতটাই চালাক ছিল যে কোনো ছাত্রই নকল করতে পারতো না, কিন্তু এই ছেলেটি চশমা পরে সামনের মেয়েটির খাতা থেকে নকল করতেছিল। তবু টিচার তাকে নকল করতে দেখে ফেলে। এরপর টিচার তার চশমা ছিনিয়ে নেই। আরেকটি ছেলে ছোট একটি কাগজের টুকরায় উত্তর লিখে এনেছিল, কিন্তু কাগজটা এতটাই ছোট ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। ঠিক তখনই তার সামনে একটি ম্যাগনিফাইং গ্লাস চলে আসে, যেটা দিয়ে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সেই গ্লাসটি আর কারো নয়, স্যারের ছিল। এরপর টিচার বোর্ডে প্রশ্ন লিখতে শুরু করে। এদিকে সব ছাত্ররা নিজেদের খাতা বদলাতে শুরু করে, কিন্তু টিচারের সন্দেহ হয়। তাই তিনি ছাত্রদের দিকে ফিরে লিখতে শুরু করে, যাতে কেউ নকল করতে না পারে। এরপর স্যার যখন ফোনে কথা বলতেছিল, সবাই আবার খাতা বদলানোর চেষ্টা করে, কিন্তু টিচার হঠাৎ এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এবার লাপ্পু নিজেই নকল করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না যে টিচার তার পাশেই দাঁড়িয়ে আছে। টিচার এটা দেখে অবাক হলেন যে লাপ্পু নকল লিখেছে শুধু মনে রাখার জন্য, যাতে সে বুঝতে পারে বাকি নকল কোথায় লুকিয়ে রেখেছে।